ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন বিলকুল হোয়াইট বোর্ডটি খালি রয়েছে। আজকে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে স্টাডি করতে হবে। বিলকুল কোনো কোয়েশনস না নিয়ে এসেছি। বিলকুল আমরা আজকে মাইন্ড থেকে দেখব কিভাবে কাউন্টিং ফিগার্স বলে একটি চ্যাপ্টার রয়েছে রিজনিংয়ের, খুব ইম্পর্টেন্ট, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। দেখতে পাচ্ছেন জাস্ট আমি চ্যাপ্টারের নামটি লিখেছি এবং আজকে আমরা শেপসগুলো দেখব কিভাবে এক্সামের মধ্যে আসলে আমরা কিভাবে কাউন্টিং করব। অনেক ধরনের শেপস রয়েছে, সব ধরনের শেপস নিয়ে আজকে আলোচনা করব। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় আমরা রিজনিংয়ের সম্পূর্ণ চ্যাপ্টারটি কভার করব। ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। যদি আপনারা কম্পিটিটিভ এক্সাম এসএসসি বা অন্যান্য যে কোনো এক্সামস রয়েছে, আপনারা যদি কোয়েশন পেপার উঠিয়ে দেখেন তাহলে দেখবেন কাউন্টিং ফিগার থেকে একটি কোয়েশনস ডেফিনেটলি থাকে। তো যারা আপনারা আসাম বাইরে রিক্রুটমেন্টের জন্য স্টাডি করছেন, থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের জন্য আপনাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, এবং পেড অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সবার জন্য ক্লাসটি ইম্পর্টেন্ট। আমাদের গত দিনে ক্লাস হয়নি, আমি একটু ব্যস্ততা ছিলাম। একটি কোচিং সেন্টার আপনাদের সাথে আলোচনা করেছিলাম স্টার্ট করার জন্য। অনেকে বারবার ফোন দিয়েছেন, স্যার আপনি একটু তাড়াতাড়ি কোচিং সেন্টারটি স্টার্ট করেন। তো নির্দিষ্ট জায়গা করা হয়েছে বাবা হোটেলের পাশে, নিউ করিমগঞ্জে, আমাদের বিল্ডিংয়ের উপরে হবে আমাদের কোচিং সেন্টার। স্টার্ট হয়ে যাবে, বর্তমানে এডমিশন শুরু হয়ে গিয়েছে। আপনারা যে বা যারা প্রস্তুত, আপনারা যে বা যারা ইচ্ছুক আমার প্র্যাকটিক্যাল ক্লাস করবেন, এই সেশনে শুধুমাত্র সিটেটের জন্য ক্লাসেস হবে। সিটেট আসছে 2025-এ জানুয়ারি মাসে সিটেট এক্সাম হবে। 3 মান্থস ডিউরেশন থাকবে কোর্সের, অর্থাৎ যখন থেকে ব্যাচ কমপ্লিট হয়ে যাবে তখন থেকে ক্লাসেস শুরু হবে। 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়া হবে, সম্পূর্ণ মেটেরিয়ালস দেওয়া হবে, নোটস দেওয়া হবে এবং সম্পূর্ণ 5টি সাবজেক্ট মাতৃভাষায় পড়ানো হবে। পেপার 1 পেপার 2 এর জন্য আলাদা আলাদা টিচার্স রয়েছেন, সবাই আলাদা গাইড করবেন। আমিও সঙ্গে ছোট্ট একজন মানুষ থাকবো, আপনাদের সাথে দেখা করব, স্টাডি করব, আপনাদের সাথে নিয়ে কিছু আলোচনা করব। যদি আপনাদের ক্লাসেসগুলো ভালো লাগে আপনারা দেখতে পারেন। আমি সিটেটের লাস্ট সেশনে আলোচনা করেছিলাম, ইউটিউবের মধ্যে অনেকটা ক্লাসেস করিয়েছি, কোর্স কমপ্লিট করেছি ওয়ান শট করে, আপনারা গিয়ে দেখতে পারেন। যদি ক্লাস ভালো লাগে তখন আপনি প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি জয়েন করতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে স্টাডি করানো হবে। ডেফিনেটলি আপনাদের এক্সাম ক্র্যাক হবে, শুধু ক্র্যাক হবে না, ভালো মার্কস নিয়ে আপনি সিটেট পাস করবেন। আর আমাদের শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে 2025-এর 31 মার্চ আর এপ্রিলে 8500 পোস্ট আসছে। যদি আপনি ডিএলএডের ক্যান্ডিডেট হয়ে থাকেন ফাইনাল ইয়ারের, অথবা যদি পাস হয়ে থাকেন অথবা বিএড পাস হয়ে থাকেন, তাহলে সবার জন্য ইম্পর্টেন্ট। আপনারা ভালো করে স্টাডি করেন, ভালো করে তৈরি করেন সিটেটের জন্য। যার কাছে ভালো লাগে, যার ক্লাসেস ভালো লাগে তার কাছ থেকে স্টাডি করেন। আর 2025-এর জানুয়ারিতে সিটেটে যাতে 100+ মার্কস নিয়ে পাস করতে পারেন, সবাই সিটেট পাস করেন। ডেফিনেটলি 2025-এর মধ্যেই আপনাদের সবার জব হয়ে যাবে, এটাই আমার আশা কামনা। তো আপনারা যে বা যারা ইচ্ছুক, আপনারা অ্যাডমিশন হতে চান, আমার কোচিং সেন্টার রয়েছে মেইন রোডের পাশেই একদম। যে বা যারা বদরপুরে রয়েছেন, আমার পাতারকান্দিতে অলরেডি একটি কোচিং সেন্টার চলছে। তো অনেকে আমাকে বলছেন স্যার মেইন রোডের পাশে হলে ভালো হতো, এই জন্য মেইন রোডের পাশে করেছি আপনাদের জন্য। আপনারা বদরপুর থেকেও আসতে পারবেন, 10 টাকা 20 টাকা বাস ভাড়া হবে, আসতে পারবেন। টাইম শিডিউল এখনও তৈরি করা হয়নি, স্টুডেন্টসদের সুবিধা দেখে অথবা আপনাদের সুবিধা দেখে যে বা যারা রয়েছেন টাইম শিডিউল তৈরি করা হবে। এবং পেপার 1 পেপার 2 এর জন্য বিলকুল সম্পূর্ণ গাইড করা হবে, নোটস প্রোভাইড করা হবে, বিলকুল বেঙ্গলি নোটস বানানো হবে, ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ নোট থাকবে, বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে এই সেশনের জন্য প্রস্তুত করানো হবে। তো আপনারা যে বা যারা ইচ্ছুক আপনারা কমেন্ট করতে পারেন। আমি আমার অফিসিয়াল ম্যানেজমেন্ট করার জন্য একজন স্যারকে রেখেছি, উনি রয়েছেন, ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা জয়েন করতে পারেন। অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিফলেটটি আমি ব্যানারটি তৈরি করা হয়েছিল তা শেয়ার করেছি, আপনারা দেখে এই জায়গায় নাম্বার রয়েছে, নাম্বারে কল করে আপনারা ক্লাসের জন্য নিজের নাম নথিভুক্ত করাতে পারেন। তো আশা করি আমার কথাটি বুঝেছেন। যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো, আমরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টকে সামনে রেখে স্টাডি করছি। আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্ট আবার আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। রিজনিংয়ের আজকে হচ্ছে আমাদের 13তম ক্লাস, আর 1-2টি ক্লাস হলে আমাদের রিজনিংয়ের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। কেননা অনেকটি ক্লাসের মধ্যে আমরা 2টি করে চ্যাপ্টার কভার করেছি, তাই 15 আর 16 ক্লাসেসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। কালকে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের
রিজনিংয়ের সিলেবাস, অর্থাৎ কালকে সকালে একটি ক্লাস হবে, বিকালে একটি ক্লাস হবে, হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর 1-2 দিনের মধ্যে আমরা করে নেব ইংলিশ কমপ্লিট করে নেব, তারপর কন্টিনিউয়াসলি আমরা এসএসটি এন্ড জেনারেল নলেজ স্টাডি করব। তাই যদি নতুন এসে থাকেন আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে গিয়ে অলে ক্লিক করে রাখবেন, যখনও আমি কোনো ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই হচ্ছে একটি প্লাস পয়েন্ট, কেননা আমি বারবার বলি, আপনারা যারা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছেন কেউ একদিনে কিন্তু সফলতা আসে না, তাই অনেক সময় স্টাডি করতে হয়, আর স্টাডি অথেন্টিক ওয়েতে করতে হয়, অর্থাৎ একটি সঠিক স্ট্র্যাটেজিতে করতে হয়। আর সঠিক স্ট্র্যাটেজি হচ্ছে আপনার যদি একটি ক্লাস হিন্দি, আসামিস, ইংলিশ অন্যান্য ভাষায় দেখেন, ওয়াচ করেন, তাহলে যতটা বুঝবেন তার থেকেও বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো করে বুঝতে পারবেন যদি আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা বাংলা ভাষায় ভালো করে একটি ক্লাস শুনেন এবং বুঝেন, তখন ইজিলি কম সময়ের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট হচ্ছে মেইন, যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এক্সামে গিয়ে কনফিডেন্সের সাথে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, কোশ্চেনের আনসারিং করতে পারবেন। আশা করি আমার কথাটা বুঝেছেন। এবং আমি বলে দিই, অনেকে বলেছেন স্যার আপনি ইংলিশ করাবেন নাকি? হ্যাঁ, ইংলিশ হবে। এই রিজনিং কালকে শেষ হলেই পরশু থেকে ইংলিশের সিলেবাস স্টার্ট হয়ে যাবে। আর প্লেলিস্টে দেখতে পারেন 4-5টি ক্লাসেস অলরেডি হয়েছে। 4টি ক্লাসের মধ্যে আমরা 6-7টি টপিক কভার করে নিয়েছি, বেশি টপিক নেই, 10টির মতো টপিক রয়েছে। আরও 4-5টি ক্লাস হলে আমাদের ইংলিশও কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। দেখতে পাচ্ছেন আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টেড, বিলকুল কনসেপচুয়াল ক্লাস হবে, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ছাড়া আজকের ক্লাস কেউ বুঝবে না, অর্থাৎ কোনো কোয়েশ্চন নেই, কিছু নেই, জাস্ট আমি একটি হোয়াইট বোর্ড নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আলোচনার মাধ্যমে একে একে ফিগার আমি অঙ্কন করব রাফ, তারপরে কিভাবে ফিগার কাউন্টিং করতে হয় তা আমরা দেখব, বুঝবো। তো দেখতে পাচ্ছেন রিজনিং আমাদের সাবজেক্ট এন্ড আমাদের চ্যাপ্টার হচ্ছে কাউন্টিং অফ ফিগার্স কীভাবে কাউন্টিং করা হয়, অর্থাৎ কাউন্টিং অফ ফিগারের গণনা, টাইপস অফ ফিগার আমরা দেখব, কত ধরনের ফিগার হতে পারে। যদি আমরা স্টার্ট করি, দেখতে পাচ্ছেন মনে করেন এইভাবে যদি একটি ফিগার দেওয়া হয়, আমি বেসিক থেকে অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স গতি করবো, এই জন্য ভালো করে দেখবেন। ডেফিনেটলি 5 মিনিটস 10 মিনিটস যদি ওয়াচ করেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটি ফিগার থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাই শেষ অবধি পর্যন্ত আপনারা স্কিপ না করে দেখবেন। তো আমি যা ফিগার রয়েছে কম্পিটিটিভ এক্সামে, যা ফিগার থেকে প্রশ্ন আসে প্রতিটি ফিগার ক্লিয়ার করব, বুঝিয়ে শুনে আপনাদেরকে বুঝিয়ে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের যদি আপনি একটি ফিগার দেখেন, তো বলবেন স্যার এই জায়গার মধ্যে আমি যদি প্রশ্ন করি এই জায়গার মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে, আপনারা বলবেন স্যার একটি ত্রিভুজ রয়েছে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কারেক্ট হয়েছে, এই জায়গায় আমাদের একটি ত্রিভুজ রয়েছে। কিন্তু যদি আমাদেরকে কি করে আরও এইভাবে ভাগ করে দিয়ে দেয়, যেমন এই ধরনের যদি দিয়ে দেয়, তাহলে কি বলবেন? তাহলে আপনি যদি কাউন্টিং করেন, বলবেন স্যার এই জায়গার মধ্যে মনে করেন আমি 3টি না দিয়ে 2টি দিয়ে দিই, মনে করেন এই জায়গার মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে, আপনি কাউন্টিং করে বলতে পারবেন। বলে স্যার এই জায়গার মধ্যে হচ্ছে একটি ত্রিভুজ, 2টি ত্রিভুজ, আর পুরাটা হচ্ছে একটি ত্রিভুজ। অর্থাৎ এর থেকে ভালো করে বুঝবেন, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি যদি বলি এই জায়গায় কয়টি ত্রিভুজ রয়েছে, আপনি বলবেন স্যার 3টি রয়েছে। কিভাবে 3টি কাউন্টিং করবেন? আপনি বলবেন স্যার এই জায়গায় একটি রয়েছে, এই জায়গায় একটি রয়েছে, আর সম্পূর্ণ একটি রয়েছে, অর্থাৎ বড় একটি রয়েছে আর ভিতরে 2টি রয়েছে। এই হয়ে গিয়েছে আমাদের 2 + 1 = 3টি রয়েছে বলতে পারবেন। কিন্তু এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে রং প্রসেস। এই ধরনের যদি আপনারা সলভ করেন তাহলে বড় ফিগারগুলো সলভ করতে পারবেন না। বড় ফিগার যখন আসবে, যেমন বড় ফিগার কিভাবে, যদি আপনাদেরকে এইভাবে দিয়ে দেয়, বড় একটি ফিগার দিয়ে দেয়, যেমন 1 2 3 4, এইভাবে আরও কয়েকটি দিয়ে দিল, তখন আপনি কি বলবেন, কিভাবে করবেন, সলভ কিভাবে করবেন? যদি এই পন্থায় সলভ করেন 1 মিনিটের মধ্যে সলভ করতে পারবেনও না এবং আনসার কারেক্ট হবে না, রং হবে। তো এই শর্ট ট্রিক আমি আপনাদেরকে বলিয়ে দেবো কিভাবে আপনারা সলভ করবেন। শর্ট ট্রিক হচ্ছে, ভালো করে বুঝবেন, এই ধরনের যদি ফিগার আসে আপনারা কি করবেন, 1 2 লিখে নেবেন, 1 2 3। এই জায়গায় কি হবে, 1 2 3 4 5, আপনারা এইভাবে লিখে নেবেন। প্রথমে লেখার পর কি করবেন, আপনারা সবটুকুকে প্লাস করে নেবেন, 1 + 2 + 3। তো আমাদের আনসার কি আসবে, 1 + 2 3 হবে, 3 আর 3 + 3 কি হবে, 6 হবে। অর্থাৎ এই জায়গার মধ্যে 6টি ত্রিভুজ রয়েছে, এই ফিগারের মধ্যে 6টি ত্রিভুজ রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে এই জায়গার মধ্যে যদি আমরা দেখি তাহলে কী হবে, আমরা সবটুকু প্লাস করে নিই, 1 + 2 + 3 + 4 + 5। আমাদের আনসার কি আসবে, 1 + 2 3 হবে, 3 + 3 4 6 হবে, 6 + 4 কি হবে, 10 হবে, 10 + 5 15 হবে। অর্থাৎ আমাদের এই ফিগারের মধ্যে 15টি ত্রিভুজ রয়েছে। তো এইভাবে আপনারা কি করবেন, এই ধরনের ফিগার যদি আসে, আশা করি আপনারা বুঝেছেন। আরও একটি এক্সাম্পল দিয়ে দিই, মনে করেন আরও বড় একটি আপনাদেরকে দিয়ে দিল,
আরও বড় একটি দিয়ে দিল, যেমন 1 2 3 4 5 6, তারপরে 7 8, এইভাবে দিয়ে দিল, অনেকটা দিয়ে দিল লাইন মনে করেন। তখন আপনি কি করবেন, আপনি শুধু কাউন্টিং করবেন 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সব প্লাস করে নেন। 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9, এইগুলোই প্লাস করে যে আনসার হবে এই ডায়াগ্রামের মধ্যে অতটা ত্রিভুজ রয়েছে। আমরা প্লাস করি দেখি। 1 + 2 3 হবে, 3 + 3 6 হবে, 6 + 4 কি হবে 10 হবে, 10 + 5 15 হবে, 15 + 6 21, 21 + 7 28, 28 and 8 হবে 36, 36 এর সাথে আমরা যদি 9কে প্লাস করি তাহলে আমাদের হবে 45। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামের মধ্যে আমাদের 45টি ত্রিভুজ রয়েছে। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আনসার বলতে পারবো যদি আমাদের ট্রিকটি জানা থাকে। আর যদি ট্রিক না জানা থাকে তাহলে করতে পারবেন না, অসুবিধা হবে। এই জন্য আমার পন্থাগুলো আপনারা ভালো করে বুঝবেন যে আমি কোন পন্থা আপনাদেরকে বোঝাচ্ছি, কীরকম বোঝাচ্ছি, কোন ধরনের আপনারা সলভ করবেন। আশা করি আপনারা এই ধরনের ফিগারে আর ভুল হবে না। ডাইরেক্টলি কী হবে, যখন ফিগার একটি আসবে, মনে করেন একটি ফিগার আপনাদেরকে এইভাবে দিয়ে দিল, শুধু এই ফিগার, আমরা অনেক ধরনের ফিগার আজকে দেখব। এক ধরনের ফিগার আমরা দেখেছি, আর অনেক ধরনের ফিগার্স রয়েছে যেগুলি আমরা আলোচনা করব। মনে করেন এই ফিগার আবারও আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। মনে করেন একটি ত্রিভুজ দিয়ে দিল, আপনাকে 3টি টান দিয়ে দিল, এইভাবে বললো এই ফিগারের মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে। আপনারা কি করবেন, 1 2 3 লিখে নেবেন, তারপরে 1 2 3কে কী করবেন, প্লাস করে নেবেন। তো কী হবে, 1 + 2 3 হবে, 3 + 3 6 হবে। অর্থাৎ এই ফিগারের মধ্যে 6টি ত্রিভুজ রয়েছে। আশা করি এই ধরনের যদি ফিগার আসে আপনারা সলভ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, এই ধরনের ফিগার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখব যদি অনেক ফিগার হবে, অনেক ফিগার, আপনারা কন্টিনিউয়াস দেখেন, ওয়াচ করেন, কোনো ফিগারের মধ্যে ডাউট থাকবে না, জীবনে কখনো ডাউট আসবে না। আশা করি আমার ক্লাস ওয়াচ করার পর আমি এতটা কনফিডেন্স দিয়ে বলতে পারি যে জীবনে কখনো ফিগার, কাউন্টিং ফিগারের মধ্যে আপনাদের ডাউট আসবে না। সকল ফিগার নিয়ে আলোচনা করব। নেক্সট আমি যদি বলি এই ধরনের কখনো এক্সামে আসে, এই ধরনের টান থাকে, আমি তো খাড়া টান দিয়ে দিলাম, কখনো এইভাবে আসতে পারে। তো এইভাবে যদি আসে, মনে করেন আবারও আমি আপনাদেরকে ছোটো একটি দেখিয়ে দিই। এই মনে করেন 2টি টান দিয়ে একটি আসলো, এটি একটু বড়। তো প্রথমে আমরা সিম্পল দেখব, তারপরে বড়ের দিকে যাব। তো এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3, অর্থাৎ 3টি ত্রিভুজ রয়েছে দেখতে পাচ্ছেন। এই হবে একটি ত্রিভুজ, তারপরে এই জায়গা থেকে এই জায়গায় একটি ত্রিভুজ হবে, এই জায়গা থেকে এই জায়গায় একটি ত্রিভুজ হচ্ছে। অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদের রয়েছে 3টি ত্রিভুজ। আপনি কাউন্টিং করে বলে দিলেন। যদি কি হয়, যদি এইভাবে আপনাকে না দিয়ে অনেকটা লাইন দিয়ে দেয়, তখন আপনি কাউন্টিং করতে পারবেন না, তখন ট্রিক ইউজ করতে হবে যে কিভাবে সলভ করা হয়। যদি মনে করেন আপনাকে একটি ত্রিভুজ আপনাকে এইভাবে লং করে দিয়ে দিল আর এইভাবে টান দিয়ে দিল, আপনাকে এইভাবে অনেকটা টান দিয়ে দিল, তো আপনি বলেন 1 মিনিটের মধ্যে আপনি কিভাবে, এই যে ফিগারটি কাউন্টিং করে বলে দিয়েছিলেন যে এই জায়গায় 3টি রয়েছে, কিন্তু এই ফিগারটি আপনি কাউন্টিং করে বলতে পারবেন না, সময় ওয়েস্ট হবে এবং আনসারও কারেক্ট হবে না, রং আসবে। তো আমাদের ট্রিক জানা প্রয়োজন। তো ট্রিক কি, আমাদের ট্রিক হচ্ছে বিলকুল ইজি। আমি এই জায়গা থেকে সিম্পল থেকে বোঝাই। এই যে মনে করেন এই ধরনের যদি ফিগার দেয় আর এই ধরনের টান দিয়ে দেয়, তো আপনারা কী করবেন, টানগুলোকে কাউন্ট করে নেবেন। কীভাবে, 1 2 3, অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদের 3টি ত্রিভুজ রয়েছে দেখতে পাচ্ছেন। 1 2 3, এই জায়গার মধ্যে 3টি ত্রিভুজ রয়েছে। এই ফিগারের মধ্যে কয়টি রয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের 5টি ত্রিভুজ রয়েছে। এই ফিগার যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের 9টি ত্রিভুজ রয়েছে। এই ধরনের যদি বড় একটি ত্রিভুজ দিয়ে আরও 20টি লাইন দিয়ে দেয়, 15টি লাইন দিয়ে দেয়, কোনো অসুবিধা হবে না। আপনি সঙ্গে সঙ্গে বলে দেখেই বলতে পারবেন এই জায়গার মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে, কয়টি ডায়াগ্রামের মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে। জাস্ট ট্রিকটি মনে রাখতে হবে। ট্রিক আমি কি বলেছি যে আপনারা কি করবেন, আমরা প্রথম ডায়াগ্রামের মধ্যে দেখেছি যদি এইভাবে হয়, তাহলে আমরা কি করব, ওইদিকে কাউন্ট করব 1 2 3, 1 2 কি হবে, 3 হবে, 3 + 3 6 হবে। আর যখন খাড়া খাড়া লাইন হবে, অর্থাৎ এই ধরনের এক সাইড থেকে আরেক সাইডে হবে, উপর থেকে নিচ হবে না, তখন আপনারা কি করবেন, টানগুলি কাউন্টিং করে নেবেন। যেমন আমি যদি আরেকটি ডায়াগ্রাম এই জায়গায় অঙ্কন করি, দেখতে পাচ্ছেন যদি এই ধরনের টান দেওয়া থাকে,
তো আমি কী করবো, কাউন্ট করবো 1 2 3 4 5, অর্থাৎ এই ডায়াগ্রামের মধ্যে আমাদের 5টি ত্রিভুজ রয়েছে। আশা করি এই ধরনের ডায়াগ্রামও আপনারা বুঝেছেন। এই ধরনের চিত্র যদি আসে আপনারা এই ধরনের ফিগার থেকে কাউন্টিং করতে পারবেন কতটি ত্রিভুজ রয়েছে। তারপর আমরা দেখি এখন মিক্স আপ করে দেখব কী হবে, মিক্স আপ কীভাবে হয়। আমি চিত্রটি আমি রাফ অঙ্কন করছি, আপনারা দেখবেন। আশা করি এই ধরনের কনসেপ্টও আপনাদের ডাউট নেই। নেক্সট হচ্ছে মিক্স আপ করে দিয়ে দিল, যেমন এইভাবে মিডিল দিয়ে একটি টান দিয়ে দিল এবং এই পাশ দিয়েও টান দিয়ে দিল। এখন আপনাদেরকে বললো এই জায়গার মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে কাউন্টিং করার জন্য। আমি ইজি একটি দিয়ে দিই প্রথমে, মনে করেন এইভাবে দিয়ে দিল, এইভাবে দিয়ে দিল। তো কীভাবে কাউন্টিং করবেন? তো আমাদের প্রথম টিক হচ্ছে আমরা জানি যে 1 and 2 করে নেব, অর্থাৎ আমরা যদি কী করি 1 and 2 করে নিই তাহলে আমাদের 3 আসবে এই পাশ থেকে, এই পাশ থেকে। আর খাড়া আমরা জানি 1 2 3, অর্থাৎ খাড়া হিসাবে আমাদের কি এসেছে, 3 এসেছে। কি এসেছে? খাড়া হিসাবে আমাদের 1 + 1 + 1 3 এসেছে। আর এই দুইটি সংখ্যাকে কি করবেন আপনারা, এই দুইটি যে সংখ্যা এসেছে তাকে আপনারা গুণ করে নেবেন, তা হবে 9টি ত্রিভুজ এই জায়গার মধ্যে রয়েছে। আশা করি আপনারা বুঝেছেন। কীভাবে বুঝিয়ে দিচ্ছি, আবারও বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথম ফিগারের মধ্যে দেখেছি যদি খাড়া টান হয়, উপর থেকে নিচের অবধি টান হয়, জয়টি ভাগ করা হোক না কেন কোনো অসুবিধা নেই, আমরা 1 2 3 4 বসিয়ে দেব এবং তারপর সংখ্যাগুলোকে প্লাস করে নেব। তো আমরা কি করেছি, আমাদের একটি খাড়া টান রয়েছে অর্থাৎ 1 2 লিখেছি, 1 2কে প্লাস করে আমরা 3 পেয়ে গিয়েছি। আর আমরা জানি এই ধরনের ডায়াগ্রাম যদি সাইডের থেকে কাটা হয়, এই ধরনের কাটা থাকে, তাহলে আমরা কি করব, আমরা টানগুলি কাউন্টিং করে নেব। তো আমরা টান কাউন্টিং করে দেখেছি 3টি টান রয়েছে। আর যদি মিক্স আপ হয়ে আসে যেভাবে এই জায়গায় এসেছে, তখন আপনারা কি করবেন, আপনারা যে সংখ্যা আপনি 1 + 2 করে প্লাস করে পেয়েছেন আর উপর থেকে টানগুলো কাউন্ট করে যে সংখ্যাগুলো পেয়েছেন, এই দুইটি সংখ্যাকে কি করবেন, পূরণ করে নেবেন। পূরণ করে যে আনসার আসবে ওই আনসারটি হবে কারেক্ট আনসার, অর্থাৎ এই ফিগারের মধ্যে 9টি ত্রিভুজ রয়েছে। যদি আমরা এই ফিগারের মধ্যে দেখি 1 1 2, অর্থাৎ আমরা যদি প্লাস করি তাহলে 1 + 2 কী হবে, আমাদের 3 হবে। আর এই পাশ থেকে যদি আমরা দেখি কয়টি টান রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ আমরা 5 ইন্টু করে নেব, আমাদের কয়টি হবে, 15টি ত্রিভুজ রয়েছে এই ফিগারের মধ্যে। সেম তেমনিভাবে যত বড় দেখ না কেন আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মনে করেন এইভাবে দিয়ে দিল, 3টি টান দিয়ে দিল মিডলে, তারপরে আবার এইভাবে অনেকটি টান দিয়ে দিল, এইভাবে দিয়ে দিল। আপনারা কিভাবে সলভ করবেন? প্রথমত আপনারা কী করবেন, 1 2 বসিয়ে দিবেন, 1 2 3 4। তো 1 2 3 4কে আমরা প্লাস করি, 1 2 3 4, 1 2 3 4কে যদি আমরা প্লাস করি 1 2 3 হবে, 3 3 6 হবে, 6 4 কী হবে, 10 হবে। আর আমরা যদি এখন খাড়ার যে পাশের লাইনগুলোটা আমরা কাউন্ট করি, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, 6টি আমাদের কি রয়েছে, লাইন রয়েছে। তো 6 দশে কী হবে, 60 হবে। অর্থাৎ এই ডায়াগ্রামের মধ্যে আমাদের 60টি ত্রিভুজ রয়েছে। আশা করি আপনারা বুঝেছেন। এই ধরনের যদি মিক্স আপ হয়ে আসে, অর্থাৎ খাড়া লাইন, ভার্টিক্যাল, হরিজেন্টাল দুনো ধরনের যদি লাইন থাকে, আপনারা কি করবেন, ফিগার কাউন্টিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কী করবেন, প্রথমে নাম্বার বসিয়ে দিবেন, তারপরে খাড়া লাইনগুলো কাউন্ট করে ইনটু করে দিবেন, হয়ে যাবে আনসার। তো আশা করি এই ধরনের প্রশ্ন আপনাদের সলভ হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি আরও অনেক ধরনের ফিগার রয়েছে। এখন কিছু আমরা সিম্পল থেকে যেহেতু কমপ্লেক্সের দিকে যাচ্ছি, তো এখন একটু হার্ড আসবে, ভয় পাবেন না, বিলকুল কনসেপ্টের সাথে সাথে আমরা আলোচনা করে সলভ করব। এখন মনে করেন কখনো কীভাবে যে এই ধরনের একটি ফিগার চলে আসতে পারে যে ভিতরে একটি ত্রিভুজ রয়েছে, দেখতে পাচ্ছেন এই ধরনের ফিগার আসে এক্সামের মধ্যে। তো এই ধরনের ফিগার আপনারা কীভাবে সলভ করবেন? এই ধরনের ফিগার আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, আমাদের ভিতরে 4টি রয়েছে আর বড় একটি রয়েছে, অর্থাৎ আমরা কি করব, 4 + 1 = 5 করে নিলাম। ঠিক আছে, ইজি রয়েছে। কিন্তু ট্রিক কী বলবেন, স্যার ট্রিক কী? এই জায়গার মধ্যে আমরা ট্রিক কীভাবে ইউজ করব? মনে করেন এই ধরনের ত্রিভুজ না দিয়ে আরও একটু হার্ড করে দিয়ে দিল। কীভাবে হার্ড করে দিয়ে দিবে? মনে করেন একটি দিয়ে মধ্যে আরও একটি দিয়ে দিল, তো আপনি কীভাবে সলভ করবেন? হার্ড হয়ে যাচ্ছে। এভাবে মধ্যে 2টি 3টি দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমাদের ট্রিক জানা প্রয়োজন। এভাবে কাউন্টিং করে তো আপনি স্মল ইজিগুলো পারবেন। যখন হার্ড চলে আসবে, একটু বড় চলে আসবে, একটু বেশি চলে আসবে ফিগার, তখন আপনি কীভাবে সলভ করবেন? তো আমাদের ট্রিকের প্রয়োজন। তো আমরা ট্রিক জানি কীভাবে সলভ করব। দেখতে পাচ্ছেন এই ধরনের ফিগারের মধ্যে যদি এই ধরনের ভিতরে একটি থাকে, তখন আপনারা কী করবেন, সাইডগুলো কাউন্টিং করবেন 1 2 3, অর্থাৎ 3টি সাইড রয়েছে। না হয় আপনারা কী করবেন, আরও ইজি বলে দিচ্ছি, আপনারা কাউন্টিং করে নেবেন
1 2 3 4 অর্থাৎ আমাদের 4টি রয়েছে আর 4 আমাদের বড় একটি রয়েছে, 4-এর সাথে 1 প্লাস করে নেবেন, আমাদের 5 চলে আসবে। অর্থাৎ কাউন্টিং করে আপনারা কি করবেন, এইভাবে যদি ফিগার ভিতরে দেওয়া থাকে তাহলে ফিগারের 3টি সাইড রয়েছে, তাকে 4 ধরে নেবেন আর 1 প্লাস করে নেবেন, তাহলে 5 হয়ে যাবে। এখন এই জায়গার মধ্যে বলবেন স্যার আপনি কীভাবে সলভ করবেন, দেখেন আমি কীভাবে সলভ করি। দেখতে পাচ্ছেন আমার এই জায়গার মধ্যে ভিতরে আরেকটি রয়েছে, অর্থাৎ আমাদের কি হবে, আমাদের 4 + 1 হবে, অর্থাৎ 5 পেয়ে গেলাম। তারপরে বারে আরেকটি রয়েছে, আমাদের আবার 4 + 1 করব, আমরা 5 পেয়ে গেলাম। তারপরে আমাদের কি হয়েছে দেখতে পাচ্ছেন, প্রথম আমি যদি এই ভিতরেরটা না ধরি তাহলে আমাদের কি হবে, 4 + 1 হবে, অর্থাৎ 5 হয়ে গেল। আর ভিতরেরটা যদি আমরা আবার ধরি তাহলে 4 + 5 হবে, আমাদের কি হবে 5 যদি আমরা ধরি তাহলে কি হবে, আমাদের 10 হয়ে যাবে। এই ফিগারের মধ্যে আমাদের 10টি কি রয়েছে, আমাদের 10টি ত্রিভুজ রয়েছে এই ফিগারের মধ্যে। আশা করি আপনারা বুঝেছেন। দেখতে পাচ্ছেন এই দেখেন 1 2 3 4, 1 প্লাস করে 5 হয়েছে। আবার আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 আর এই যে বড় একটি রয়েছে 4, আবার 1 প্লাস করে 5 হয়েছে আর 5 + 5 আমাদের 10 হয়েছে। এই ফিগারের মধ্যে আমাদের 10টি রয়েছে। আশা করি এই ধরনের ত্রিভুজ আপনারা সলভ করতে পারবেন। এখন আরও একটি আমরা ডায়াগ্রাম দেখি। আরেকটি ডায়াগ্রাম, যেমন এই সবগুলো এক্সামের মধ্যে আসে, মনে রাখবেন। এভাবে দিয়ে দিল, তারপরে এইভাবে আপনাদেরকে কি করলো, আবার ত্রিভুজ করে দিল। এখন কিভাবে সলভ করবেন, বিলকুল ইজি। আমরা জানি যদি ভিতরে এইভাবে একটি ফিগার থাকে তাহলে আমরা কি করব, 4 + 1 করে নিব। 4 + 1 আমরা 5 পেয়ে গেছি। তারপরে কাউন্ট করবেন 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের আরও 6টি পেয়েছি, অর্থাৎ 5 + 6 আমাদের হয়ে গিয়েছে 11। এই ফিগারের মধ্যে আমাদের 11টি ত্রিভুজ রয়েছে। কীভাবে আমি সলভ করেছি, অর্থাৎ আমরা জানি এই ফিগারটি কিভাবে তৈরি হয়েছে, এই ফিগারটি তৈরি হয়েছে এইভাবে। আর এই ফিগারের আমাদের কনসেপ্ট রয়েছে, এইভাবে যদি একটি ত্রিভুজের ভিতরে আরেকটি ত্রিভুজ ইনক্লুড করে দেয় তাহলে আমরা কি করব, আমরা 4 + 1 করে নেব, 4 + 1 = 5 করে নেব। আর তারপর কি করছে, এই জায়গা থেকে আমাদের ডায়াগ্রামটি এইভাবে তৈরি করেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় কাউন্ট করে নেব 1 2 3 4 5 6। তো আমরা 5-এর সাথে যদি 6 প্লাস করি আমাদের চলে আসবে 11। আশা করি এই ধরনের ডায়াগ্রামও আপনারা সলভ করতে পারবেন। তারপর আমরা দেখি, মনে করেন এই ডায়াগ্রামটি আমি যদি আরেকটি টাফ করে তৈরি করতে চাই তাহলে পারবো। কিভাবে, তারপরে আমি এইভাবে কাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আরও টাফ হয়েছে। এক্সামে আসে, এই ধরনের প্রশ্ন আসে। তো আপনি কি করবেন, 2টি ত্রিভুজ ভিতরে রয়েছে, তো 2টি ত্রিভুজ থাকলে আমাদের কি হবে, 4 + 1 5, আবার 4 + 1 হবে 5, 10 আমরা পেয়ে গেলাম। আর তারপরে আমরা 1 2 3 4 5 6, 10-এর সাথে আমরা যদি 6কে প্লাস করি তাহলে আমাদের 16 হয়ে যাবে। আনসার হয়ে গিয়েছে। এই ডায়াগ্রামের মধ্যে আমাদের 16টি ফিগার রয়েছে, এই ডায়াগ্রামের মধ্যে আমাদের 16টি ত্রিভুজ রয়েছে। আশা করি আপনারা এই ধরনের ডায়াগ্রামের মধ্যে কোনো ডাউট আসবে না। এখন আমরা দেখি আরও এক ধরনের ডায়াগ্রাম রয়েছে, একটু টাফ হবে, ভালো করে বুঝবেন। মনে করেন এই ধরনের ডায়াগ্রাম আপনাদেরকে দিয়ে দিল। এই ধরনের ডায়াগ্রাম মনে করে আরও বেশি হতে পারে, নিচে দিয়ে যত লম্বা হোক কোনো অসুবিধা নেই, করতে পারবেন, বিলকুল ইজি। ট্রিক রয়েছে, এই ধরনের ডায়াগ্রামগুলো ট্রিক ছাড়া আপনারা করতে পারবেন না, ট্রিক রয়েছে। আমরা দেখব, এই দেখতে পাচ্ছেন, এই প্রথমে সাইডটা কাউন্টিং করবেন, কয়টি সাইড রয়েছে, অর্থাৎ 1 2 3। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাউন্টিং করছি, 1 2 3। এই ডায়াগ্রামের মধ্যে কয়টি আমাদের ফিগার রয়েছে আমাদের ফাইন্ড আউট করার জন্য বলছে, কাউন্টিং ফিগার, অর্থাৎ ফিগার দেখতে হবে কয়টি ত্রিভুজ এই ডায়াগ্রামের মধ্যে, এই ডায়াগ্রামের মধ্যে রয়েছে। তো আমরা কী করবো, এইভাবে 1 2 3 করে নেব। এইভাবে আমরা কী করবো, 1কে সাজিয়ে নেব, 1-এর পাশে 1 লিখবেন, 2-এর পাশে আপনারা কী করবেন, 1 and 2কে প্লাস করে লিখবেন, 3 হয়ে যাবে। আর 3-এর পাশে আপনারা কী করবেন, 3 and 3কে প্লাস করে লিখবেন, 6 হয়ে যাবে। আর যেহেতু এই 3 একা রয়েছে তাহলে নিচে আবার 3কে প্লাস করে নেবেন, তখন কী হবে, 1 + 3 4 হয়ে যাবে, 4 + 6 10 হয়ে যাবে, আর 3 হলে আমাদের 13 হয়ে যাবে। অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের 13টি ত্রিভুজ রয়েছে। দেখতে পাচ্ছেন, যদি কী করা হয়, যদি আরও বাড়ানো হয়, এইভাবে যদি আরও বাড়ানো হয়, আর যদি বলা হয় আরও ফিগারগুলো দেওয়ার জন্য, এই তো হয়ে গেল।
এখন আমরা দেখব আমাদের কিভাবে রয়েছে। আপনারা কি করবেন, 1 2 3 4 অর্থাৎ 4 রয়েছে আমাদের। আমরা দেখতে পাচ্ছেন এই এক পাশ দিয়ে কাউন্টিং করবেন, এক সাইড কাউন্টিং করবেন, 4 রয়েছে। তো আপনারা কি করবেন, 1 এর জায়গায় 1কে বসিয়ে দিবেন, 2 লিখবেন, 2 এর জায়গায় 1 2 প্লাস করে 3 বসিয়ে দিবেন, তারপরে 3 লিখবেন, 3 এর জায়গায় ওই 3 প্লাস করবেন, ওই 3 ওই 2 প্লাস করে 6 হয়ে যাবে। 4 লিখবেন, যেহেতু আমাদের 4 এসেছে, 4 রয়েছে, 4কে আপনারা কি করবেন, 6 প্লাস 4 করে 10 করে নেবেন। আর যেহেতু 4 একা রয়েছে, তারপরে 4কে নিচে বসিয়ে দিবেন। তো আমাদের হয়ে যাবে কি 1 প্লাস 3 4 হয়ে যাবে, 4 প্লাস 6 10 হয়ে যাবে, 10 প্লাস 10 20 হয়ে যাবে, আর 4 যদি আমরা ক্লাস করি তাহলে 24 হয়ে যাবে। অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের 24টি ত্রিভুজ রয়েছে। এই ফিগারের মধ্যে আমাদের 24টি ত্রিভুজ রয়েছে। আশা করি আমি যেভাবে বুঝিয়েছি এই ধরনের ফিগার আপনারা এইভাবে ট্রিক অবলম্বন করে সলভ করবেন। আশা করি আর কোনো ডাউট নেই, কনফিউশন নেই, বিলকুল ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখলাম ডাইরেক্ট রেক্টেঙ্গেল থেকে ত্রিভুজ আস্কিং করা হয়, কখনো আমাদের কি করা হয়। এখন আমরা দেখব রেক্টেঙ্গেল, অর্থাৎ দেখেছি ত্রিভুজ থেকে, ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখেছি ট্রায়াঙ্গেলের মধ্যে আরও ত্রিভুজ ইনক্লুড করে দিয়ে দিয়েছে, লাইন রেখা দিয়ে দিয়েছে। কিন্তু এখন আমরা রেক্টেঙ্গেল দেখব, অর্থাৎ কখনো রেক্টেঙ্গেল দিয়ে বলে এই যে এর মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে। আরও 2-3টি ফিগার দেখলে আমাদের ফিগারের ক্লাস বিলকুল আমাদের কমপ্লিট হয়ে যাবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। এখন আমরা দেখি রেক্টেঙ্গেল থেকে কিভাবে আসতে পারে। মনে করেন এই হচ্ছে একটি রেক্টেঙ্গেল বা ট্রায়াঙ্গেল বা স্কোয়ার দিয়েও দিতে পারে। তো ট্রায়াঙ্গেলের মধ্যে কিভাবে থাকবে, এই ধরনের থাকবে। বললো এই ফিগারের মধ্যে আমাদেরকে কয়টি ত্রিভুজ রয়েছে। আপনারা কাউন্টিং করে বলতে পারবেন, স্যার 1 2 3 4টি রয়েছে। তারপরে এই পাশ থেকে এই পাশে একটি হবে, ওই পাশ থেকে ওই পাশে একটি হবে, ওই পাশ থেকে ওই পাশে একটি হবে, ওই পাশ থেকে ওই পাশে একটি হবে। অর্থাৎ আপনারা এই জায়গার মধ্যে কাউন্টিং করে বলতে পারবেন যে স্যার 8টি ত্রিভুজ রয়েছে। কিন্তু আমি ট্রিক বলে দিচ্ছি, আপনারা সবসময় তো এইগুলি পারবেন না, আপনাদেরকে আরও একটি হার্ড করে দিল। মনে করেন সবসময় কাউন্টিং করে ফাইন্ড আউট করতে পারবেন না, তাই ট্রিক জানতে হবে। আপনাদেরকে এইভাবে দিয়ে দিল, বললো এই জায়গার মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে, কীভাবে আপনি ফাইন্ড আউট করবেন। 1 মিনিটের মধ্যে আপনাকে কী করতে হবে, ফিগার ফাইন্ড আউট করতে হবে, তারপরে কারেক্ট আনসার চুজ করে ওএমআর শিটে ফিল আপ করবেন। 1 মিনিটে সম্ভব না যদি আপনি গণনা করে ফাইন্ড আউট করতে যান। তো কী করতে হবে, আপনাকে ট্রিক জানতে হবে, ট্রিক জেনে সলভ করতে হবে। তো আমরা দেখি আমাদের কি ট্রিক রয়েছে। বিলকুল ইজি একটি ট্রিক রয়েছে। আপনারা কি করবেন, যে কোনো জায়গা থেকে 1 2 বসিয়ে দিবেন। আমি এই জায়গা থেকে বসিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আপনারা এই জায়গা থেকে যে কোনো জায়গা থেকে 1 2 3 4 5 6 7 8 বসিয়ে দিলাম। এই জায়গার মধ্যে বসিয়ে দিলাম 1 2 3 4। তো সবথেকে বড় যে সংখ্যাটি আসবে এইভাবে আপনি কাউন্টিং করার পর ওই সংখ্যাটির সাথে 2 ইন্টু করে নেবেন। অর্থাৎ এই ডায়াগ্রামের মধ্যে 8টি ত্রিভুজ রয়েছে এবং এই ডায়াগ্রামের মধ্যে রয়েছে আমাদের 8 × 2 অর্থাৎ 16টি আমাদের ত্রিভুজ রয়েছে। আশা করি আপনারা বুঝেছেন। বিলকুল ইজি। বলবেন স্যার এত ইজি ক্লাস হতে পারে নাকি? হ্যাঁ, এত ইজি হতে পারে যদি উপস্থাপন এইভাবে করা হয়। অনেকের ফিল হয় যে কাউন্টিং ফিগার অনেকটা টাফ রয়েছে, অনেক টাফ চ্যাপ্টার। আপনারা দেখেছেন আমি কোডিং ডিকোডিং কীভাবে উপস্থাপন করেছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলি কঠিন চ্যাপ্টার হয়ে থাকে, তারপরে ব্লাড রিলেশনস কীভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। বিলকুল অনেকে বলছেন স্যার আমি তো জীবনে কখনো রিজনিং পড়িনি, তারপরও আপনার ক্লাস দেখে মনে হচ্ছে যে রিজনিং হচ্ছে সবথেকে ইজি একটি চ্যাপ্টার। আসল ম্যাটার করে যে কীভাবে উপস্থাপন করা হচ্ছে। যে আপনি যদি একটি বিষয়বস্তুকে ইজিলি উপস্থাপন করেন তাহলে সবার জন্য ইজি লাগবে, আর যদি ইজিলি উপস্থাপন করতে না পারেন তাহলে ইজি চ্যাপ্টারও সবার জন্য কঠিন হয়ে যাবে, টাফ মনে আসবে। তাই এক্সপ্লেনেশনের স্টাইল, টিচিংয়ের যে স্টাইল রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে, তা একদিনে আসে না। আমি যে আপনাদের কালকে পড়েছি আর আজকে আপনাদেরকে গাইড দিচ্ছি বা আপনাদের সাথে আলোচনা করছি তা নয়, আমার জীবনের এক্সপিরিয়েন্স। আমি যখন ছোট্ট ছিলাম, 15 to 14 ইয়ার্সে ছিলাম, তখন থেকে টিচিংয়ের আমার খুব শখ ছিল। আর আমি মোর দেন 8 years 10 years থেকে পড়াচ্ছি। এই 10-8 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্স থেকে আমি এতটা এক্সপিরিয়েন্স পেয়েছি যে কোনো কঠিন সাবজেক্টকে, যে কোনো কঠিন চ্যাপ্টারকে ইজিলি উপস্থাপন করার চেষ্টা করি, লেভেল বেস ট্রাই করি। জানি না কতটা ইজি হয়, তবে আশা করি আমি যেহেতু ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে যে অনেকের ফিল হচ্ছে ইজি লাগে, সত্যি আমি চেষ্টা করব যাতে চ্যাপ্টারগুলো এমনভাবে উপস্থাপন করি যাতে সবার ইজি ফিল হয়। তো আমরা দেখতে পাচ্ছেন এই ধরনের ফিগার থেকে আমরা এইভাবে কাউন্টিং করব। আরও বলে দিই, যেমন মনে করেন 2টি ফিগার যদি একসাথে দিয়ে দেয়, এই জায়গায় একটু কনফিউজ হতে পারে। বলবেন স্যার আপনি বললেন একটু আগে কীরকম আর এখন কীরকম, দেখতে পাচ্ছেন এইভাবে। আরেকটি আপনাদের কাছে রেক্টেঙ্গেল কী করলো, প্লাস করে দিল।
তখন কি আনসার আসবে? তো আপনারা বলবেন স্যার যেহেতু এই জায়গার মধ্যে 16 এসেছে তাহলে এই জায়গার মধ্যে কি আসবে? অর্থাৎ আমরা কি করব 1 2 3 4 একটু ইজি করে দেই। প্রথমেই হার্ড হলে আপনাদের হার্ড লাগবে। বলেন তো এই জায়গার মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে? আপনারা বলবেন স্যার এই ফিগারের সমতুল্য দেখা যাচ্ছে, এই ফিগার হচ্ছে এই একটি আর একটি, পাশে আরেকটি ফিগার প্লাস করে দিয়ে দিয়েছি। তো আপনারা বলবেন স্যার এই জায়গায় যদি 8টি হয় তো এই জায়গায় 16টি হবে, দেখি আমরা কয়টি হয় কিনা। তো আমরা কাউন্টিং করব 1 2 3 4। তো আমরা কী করবো, সব থেকে বড় সংখ্যা 4 পেয়েছি, 4-এর সাথে 2 ইন্টু করে নেব, আমরা 8 পেয়ে গেলাম। এই জায়গায় যদি আমরা সেম কাউন্টিং করি 1 2 3 4, সব থেকে বড় সংখ্যা 4 পেয়েছি, 4-এর সাথে 2 ইন্টু করে নেব, আমরা 8 পেয়ে গেলাম। আর আমরা কী করি 8 + 8 যদি করে নেই তাহলে আমাদের 16 হয়ে যাবে। আপনারা বলবেন স্যার আমাদের আনসার হয়ে গেছে 16, আর অপশনে দেওয়াও থাকবে 16 রয়েছে, 16 থাকবে, 20 থাকবে, 18 থাকবে, এইভাবে থাকবে অপশন। বিলকুল কনফিডেন্স যে স্যার আমার তো আনসার বিলকুল কারেক্ট হয়েছে, আমার আনসারটা কারেক্ট হয়েছে, আমি 100% এই আনসারটা আমার কনফিডেন্স রয়েছে, স্যার বুঝিয়েছেন হবেই হবে। না, আপনি যদি স্কিপ করে চলে যান ভিডিওটি, এই শুধু ফিগারটি দেখে চলে গেলেন আর পরবর্তী সময় এই ধরনের ফিগার চলে আসলো, তখন আপনি কি করবেন? এই ফিগারকে ইমপ্লিমেন্ট করবেন এই জায়গায়, যে স্যার বলেছেন এইভাবে সব থেকে বড় সংখ্যাটিকে আমরা কী করবো 2 দিয়ে গুণ করে নেব। তাহলে আমরা এই জায়গায় যদি 8 পাই তাহলে দুইটি ত্রিভুজকে আমরা এখানেও করে নিলাম, দুইটি ট্রায়াঙ্গেলকে এখানেও করে নিলাম, একত্রিত করে নিলাম, আমাদের 8 + 8 16 হতেই হবে। অর্থাৎ বিলকুল কনফিডেন্স দিয়ে বলবেন, কিন্তু যদি সম্পূর্ণ ক্লাস না দেখেন এই রং করে আসবেন। দেখেন 16 হয়েছে ঠিকই, কিন্তু আরও 2টি ত্রিভুজ বেড়ে গিয়েছে। কিভাবে? এই দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কি হয়েছে +1 হয়ে গিয়েছে। আবার যদি নিচ থেকে একটি হয় তাহলে উপর থেকেও আরেকটি ত্রিভুজ হবে, এই দেখতে পাচ্ছেন আরেকটি ত্রিভুজ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের আরেকটি প্লাস হয়ে গিয়েছে। তো আমাদের আনসার হবে 18, অর্থাৎ এই ধরনের ফিগারের মধ্যে আমাদের আনসার হবে কি 18। এখন দেখতে পাচ্ছেন এই ধরনের ফিগার যদি আসে আর ডবল দিয়ে আসে তাহলে আপনাদেরকে আমি একটি হোমওয়ার্ক দিই, তো আপনারা কমপক্ষে মেহনত করবেন। এখন আপনারা বলবেন, আমি ডায়াগ্রামটি অঙ্কন করে দিচ্ছি, এই ফিগারের মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে? আপনারা বলবেন এই ফিগারের মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে। এই হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক, আপনারা করবেন, আপনার ঘরের কাজ প্র্যাকটিস করবেন। যেহেতু সবটুকু ফিগার নিয়ে আলোচনা করেছি, আমরা প্রথমে অনেকটা ফিগার দেখেছি, তারপরে ত্রিভুজ থেকে দেখেছি, ত্রিভুজের মধ্যে ইনক্লুড করে দেখেছি, ভার্টিক্যালি হরিজেন্টালি রেখা দিয়ে দেখেছি। আশা করি আজকের ক্লাসের পর থেকে আপনাদের ত্রিভুজের মধ্যে আর আপনাদের ফিগারের মধ্যে, কাউন্টিং ফিগারের মধ্যে, রিজনিংয়ের যে চ্যাপ্টার রয়েছে কাউন্টিং ফিগার, এই কাউন্টিং ফিগারের চ্যাপ্টারের মধ্যে কোনো ধরনের ডাউট থাকবে না, বিলকুল ইজি আপনাদের জন্য হয়ে গিয়েছে। যদি ক্লাসটি আপনি ভালো করে বুঝেন, দেখেন, মনোযোগ সহকারে দেখেন। যদি মনোযোগ না দিয়ে দেখেন, যদি অ্যাটেন্টিভলি না দেখেন, শুধু স্বাভাবিকভাবে স্যার পড়াচ্ছেন আমরা দেখছি, হবে না। মনোযোগ দিয়ে বিলকুল গভীরভাবে স্টাডি করতে হবে। অনেকে আমাকে বলেন স্যার আমরা কীভাবে স্টাডি করব। তো মনে রাখবেন একটি কথা, सिर्फ मरी हुई मछली को पानी का बहाव चलाती है, जिस मछली में जान होती है वो अपना रास्ता खुद बनाती है। তো আমি এই কথা এই জন্য বলছি যে আপনি কিভাবে স্টাডি করবেন ম্যাটার করে আপনার উপরে। আমি যে বলে দিই, যদি আপনি কি করবেন, সকাল সকাল উঠবেন, উঠে স্টাডিতে বসবেন, তারপরে 10টা অবধি পর্যন্ত স্টাডি করবেন, এভাবে আমার স্ট্র্যাটেজি বলে দিলাম আপনাকে। আপনার সাথে ফিক্সড হবে না, ফিট হবে না, অ্যাডজাস্ট হবে না। আপনার সিচুয়েশন দেখে আপনি কিভাবে রয়েছেন, আপনার মাইন্ডসেট দেখে আপনি নিজেকে বোঝার চেষ্টা করেন। আল্লামা ইকবালের একটি শেয়ার রয়েছে যে अपने मन में डूब कर पा जा सुराखे ज़िंदगी, तो मेरा नहीं बनता तो मत बन, अपना तो बन। অর্থাৎ নিজেরও আমরা তো বোঝার চেষ্টা করি যে নিজের কোন জিনিসটা ইন্টারেস্টেড রয়েছে, কখন পড়তে ভালো লাগে। আপনার যখন পড়তে ভালো লাগে, যখন আপনি পড়েন তখন ডেফিনেটলি পড়বেন। আর আপনার সামনে যদি একটি এইম থাকে, ডেস্টিনেশন থাকে, গোল থাকে, এই জন্য সবাইকে আমি বলি আপনারা কী করেন, একটি গোল ফিক্সড করেন, একটি এইম তৈরি করেন যে আমার এই জায়গায় পৌঁছতে হবে। যখন এই জায়গায় পৌঁছার জন্য আপনি গোল তৈরি করবেন আর তারপর মেহনত করবেন, ডেফিনেটলি গোলের দিকে আপনি অগ্রসর হবেন। এখন আমার যদি যাওয়া, মনে করেন আমি বদরপুরে যেতে হবে, তো আমি বদরপুরে যাওয়ার জন্য গোল সেট করেছি আর আমি পাতারকান্দির দিকে যাচ্ছি। শুধু আমার কিয়ামত হয়ে গেলেও, একবারে যেদিন পৃথিবী শেষ হয়ে যাবে ওই দিনও যদি চলে আসে, তারপরেও আমি বদরপুর খুঁজে পাবো না।
আমার জিন্দগি শেষ হয়ে যাবে। তাই আপনারা কি করবেন, গোল সেট আপ করেন, ডেস্টিনেশন সেট আপ করেন, আর গোল অনুসারে গোলের দিকে টুয়ার্ডস দ্য গোল আপনারা কী করেন, স্টাডি করেন, সঠিক তরিকায় স্টাডি করেন। আর তারপরে নিজের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল করেন। এখন যদি মনে করেন একজন ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বহুত উইক, আর আপনি যদি স্বপ্ন দেখেন আপনি 12 ইয়ার স্টাডি করে তারপরে আপনি ইউপিএসসি এপিএসসি ক্র্যাক করে ভালো একজন অফিসার হয়ে যান, বিলকুল হতে পারবেন না। আমি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি, আমি অনেক দেখেছি। আপনার কি হবে, এমন সময় লাইফে এমন একটি টার্নিং পয়েন্ট চলে আসবে যে টার্নিং পয়েন্টের কারণে আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার কাঁধে চলে আসবে, আর তখন আপনাকে স্টাডি লিভ করতে হবে। কালকে একজন আমাকে ফোন করেছেন, রাত, নাম বলবো না, যে স্যার আমি তো ইচ্ছা ছিল ডিএলএড করার জন্য, কিন্তু আমার সময় নেই স্যার। আমি বললাম, তোমাকে আমি পূর্বে বলেছিলাম যে তুমি ডিএলএডটা করে নেও, কিন্তু তুমি করোনি, তখন তুমি মানে টাকা ইনকামের দিকে ছিলে, এখন তোমার পরিবারের দায়িত্ব চলে এসেছে, এখন আর পড়তে পারবে না, তোমাকে যদি ডিএলএড করতে হয় ডেফিনেটলি পড়তে হবে। বলছে স্যার আমি এন্ট্রান্স এক্সাম দেবো, কিছু জানি না। বলো আমার ক্লাসেস রয়েছে, স্টাডি করে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে। বলো স্যার সময় নেই। তো কীভাবে হবে? স্টাডিকে সময় যদি না দেও কীভাবে হবে? যদি স্টাডি না করো কীভাবে হবে? এখন যদি সময়কে তুমি ইউজ করো না, তাহলে সময় তোমাকে ইউজ করবে। এক সময় আসবে সময়কে তোমার মতো করে ইউজ করতে পারবে না। সময় বলে দিবে তুমি কি করো, কাজে যাও, মেহনত করো। তখন ফ্যামিলির দায়িত্ব থাকবে, পরিজন থাকবে, দেখভাল করতেই হবে, তখন আফসোস করে লাভ হবে না। এই জন্য সবাইকে বলি, আপনারা এখন থেকে নিজের এম ফিক্সড করেন, আর বড় এম না দেখে ছোটো মোটো একটি এম ফিক্স করেন। এই এইমে যখন চলে যাবেন, যাওয়ার পর আপনারা স্ট্যান্ড আপ হয়ে যাবেন। তারপর আপনারা যদি ফ্যামিলির দায়বদ্ধতা উপরে চলে আসে, তারপরেও আপনারা ফার্দার প্রসিড স্টাডি করতে পারবেন, আর সঙ্গে আপনাদের জীবিকা নির্বাহের জন্য ছোটো মোটো জব হয়ে যাবে। এই জন্য আপনারা কালকে অবধি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ডিএলএডের, যে বা যারা যোগ্য রয়েছেন আপনারা অ্যাপ্লাই করেন, এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নেন। আমার ক্লাসেসগুলো এনাফ হবে রিজনিং, ইংলিশ, ম্যাথসের জন্য। আর এসএসসি জেনারেলের জন্য যেহেতু আমরা একটু এলাবোরেটলি স্টাডি করছি, আপনাদেরকে নোটস প্রোভাইড করে দেবো, বা ক্লাসেসগুলো আমি যেগুলো প্রয়োজন দিয়ে দেবো। 6 to 9 পর্যন্ত, 10 পর্যন্ত এসএসসি পড়ে নেবেন, আর জেনারেল নলেজের জন্য 1-2টি বুক পড়ে নেবেন, হয়ে যাবে। আর বেঙ্গলির জন্য যেমন কিছু বাণী বিচিত্র গ্রামার রয়েছে, সমাস, কারক, বিভক্তি, প্রত্যয়, এগুলি কিছু টপিক রয়েছে ইম্পর্টেন্ট, এগুলি দেখে নেবেন। ডেফিনেটলি আপনাদের পেট এক্সাম ক্র্যাক হবে, আপনারা মেরিট লিস্টে আসবেন, ভর্তি পাবেন। আর যখনও আপনারা পেট এক্সামের মধ্যে ভর্তি হয়ে যাবে, তখন থেকে আপনার প্রফেশনাল লাইফ শুরু হয়ে যাবে। তখন আপনি একটি ফিল্ডে চলে আসবেন, আর যখন একটি প্ল্যাটফর্মে চলে আসবেন, এনভায়রনমেন্টে চলে আসবেন, যে এনভায়রনমেন্টে সবাই শুধু জব সিকার, সবাই জব অনুসন্ধান করছে, তখন আপনারও মনের মধ্যে কিউরিয়াসিটি জাগবে, জব পাওয়ার জন্য আপনারা প্রস্তুত হবেন। আর যখন প্রস্তুতি নেবেন, ডেফিনেটলি একদিন আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। এই হচ্ছে আমার কথা। আর স্টাডি হচ্ছে, কেউ হয়তো 10 ঘন্টা স্টাডি করে যতটুকু শিখে, হয়তো একজন ব্যক্তি, ছাত্র বা একজন ট্রেনি, একজন মানুষ এইভাবে রয়েছে যিনি 2 ঘন্টা স্টাডি করে যতটুকু শিখে নিয়েছেন। তো ম্যাটার করে না আপনি হাউ মেনি আওয়ার্স স্টাডি করছেন, ম্যাটার করে আপনি কতটুকু শিখছেন। এই জন্য ডেইলি কিছু না কিছু নতুন আপনারা শিখেন, নতুন আপনার নলেজের মধ্যে গ্যাদার করেন, অ্যাড করেন, আর আপনারা প্রতিনিয়ত নলেজ ইনক্রিজ হতে থাকবে। এইভাবে এক সময় আসবে, তখন আপনি জবের জন্য যোগ্য হয়ে যাবেন, এক্সাম ক্র্যাক করবেন, আর ডেফিনেটলি জব পেয়ে যাবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।